নমস্কার বন্ধুরা, আজকে আমি সবজি দিয়ে একটা হালকা পাতলা ঝোল বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। তা আমি সবজির ঝোলটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পটলটাকে এইভাবে আমি পরিষ্কার করে ছুলে, আর এই একটা পটলকে আমি 4 পিস করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁপে আমি এখানে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা গাজর, এখানে নিয়েছি কুমড়োটা কচি কুমড়ো বলে ওই জন্য আমি খোসা সমেত নিয়েছি। আপনাদের যদি একটু বেশি পাকা কুমড়ো হয় তাহলে আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটা আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেগুনটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সজনা ডাঁটা। আমি এই সবজিগুলো দিয়ে নিরামিষ এই ঝোলটা বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দিতে পারেন। আমি কিভাবে এই সবজির ঝোলটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি বড়ি নিয়েছি কটা, এখানে আমি ছোট বড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় বড়িগুলোও দিতে পারেন। এবার বড়িটাকে আমি ভেজে নেব। কাছে ছোট বড়ি ছিল বলে আমি ছোট বড়ি দিচ্ছি। এবার এই তেলে আমি সবজিগুলো দিয়ে দেবো। আগে আলুটা দিয়ে দেবো, পেঁপেটাও দিয়ে দেবো, এখানে সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে সবজিটা মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেবো। একটুখানি ঢাকা দিয়ে দেখুন দিয়ে দেবো ডাঁটাটা আর বেগুনটা। ডাঁটাটা বেগুনটা দিয়ে আরও মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। এই ঝোলটা কিন্তু এই গরমে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। একদম কম তেলে কম মশলায় কিন্তু এই ঝোলটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট খানিক আমি ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মিনিট খানিক ভাজা করে নিয়েছি। এখানে আমি আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই মশলাটা দিয়ে আরও মিনিট খানিক কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার জল দিয়ে দেবো। জলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। দেখুন বন্ধুরা, আমি সবজিটা সিদ্ধ হওয়ার মতো জল দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট 4 রান্না করে নেব, যতক্ষণ সবজিগুলো সিদ্ধ না হচ্ছে। দেখুন বন্ধুরা, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 থেকে 2 চামচ দিলেই হবে। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা
জিরাটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনিটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এবার তরকারিটা ঢেলে দেবো। এবার এটাকে আমি ফুটতে দেবো। আপনার নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। আমি এখানে চিনি দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি কেন ক্যামেরাটা ডিস্টার্ব করছিল। দেখুন বন্ধু ফুটে গেছে। এবার বড়িটা দিয়ে দেবো। এখানে আমি জিরে আর ধনে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। জিরে আর ধনে ভাজাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, যাতে গন্ধটা তরকারির মধ্যেই থেকে যায়, বাইরে না বেরিয়ে আসে। এবার মিনিট খানিক একটুখানি জাল দিয়ে নেব। দেখুন বন্ধু এবার গ্যাসটা বন্ধ করে আরও মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম তরকারি থাকলে আর কোনো কিছুই লাগবে না। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।